নমস্কার, আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া, ডিএম এন্ডোক্রিনোলজি। আজ আমরা একটা এন্ডোক্রিন বিষয়ের উপর কথা বলবো। আজকে আমাদের বিষয় হলো টাইপ 1 ডায়াবেটিস বা ছোটদের যে ডায়াবেটিস হয় সেটা। আমরা সবাই জানি যে ডায়াবেটিস দু রকমের হয়, টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। আগে আমরা টাইপ 2 ডায়াবেটিসের বিষয়ে কথা বলেছি, আপনারা সেই পুরনো ভিডিও দেখতে পারেন। আজকে আমরা কথা বলবো টাইপ 1 ডায়াবেটিসের বিষয়ে। ছোট বাচ্চাদের ধরুন 4 বছর, 5 বছর, 6 বছর, 10-12 বছরে যদি ডায়াবেটিস হয়, যদি বাচ্চা রোগা থাকে, যদি বাড়িতে কারোর কোনো সুগারের ইতিহাস না থাকে এবং যদি বাচ্চা হঠাৎ করে খুব সিরিয়াস হয়ে ভর্তি হতে হয়, বমি, পেট ব্যথা এবং অজ্ঞান হওয়ার অবস্থায়, যেটাকে আমরা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলি, সেই মুহূর্তে হাসপাতালে দেখা যায় সুগার 500-600 হয়ে গেছে, তাহলে ধরতে হবে যে এটা টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস কিভাবে আলাদা টাইপ 2 থেকে? আমি এক্ষুনি বললাম যে এদের পরিবারে ডায়াবেটিস থাকে না, এরা রোগা থাকে এবং এদের প্রথম দিন থেকে কিন্তু ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয়। তার মানে এটা হলো যে টাইপ 1 ডায়াবেটিসে আমাদের শরীরে অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে কোনো ইনসুলিন ক্ষরণ হচ্ছে না, এবং যখন প্যানক্রিয়াস বা অগ্নাশয় টোটালি সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে যায় তখন আর শরীরে কোনো ইনসুলিন নেই, এক ফোঁটাও ইনসুলিন নেই, সেই ক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিস হয়। এটা কিন্তু অল্প বয়সে হয়। কিছু কিছু ক্ষেত্রে 20-22 বছর বয়সে বা 20-র ঘরেও কিন্তু টাইপ 1 ডায়াবেটিস প্রথমবার দেখা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 20 বছরের নিচে টাইপ 1 ডায়াবেটিস হয়। এই বাচ্চাগুলো হঠাৎ করে সিরিয়াস হয়ে অ্যাডমিশন হতে পারে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস নিয়ে। তাই টাইপ 1 ডায়াবেটিসের চিকিৎসা প্রথম দিন থেকে ইনসুলিন দিয়ে করতে হয়, এবং টাইপ 1 ডায়াবেটিসের ইনসুলিন ছাড়া আর কোনো চিকিৎসা নেই। বন্ধুগণ, দয়া করে এটা ভালো করে বুঝে নিন যে টাইপ 1 ডায়াবেটিস ইনসুলিন ছাড়া কোনো চিকিৎসা নেই। কোন রকম ট্যাবলেট, কোন রকম সিরাপ, কোন রকম বড় ছোট বড়ি, সুগারের কোনো বড়ি টাইপ 1 ডায়াবেটিস পেশেন্টদের দেয়া হয় না, হবে না। তাতে তাদের ক্ষতি হতে পারে, তারা মারাও যেতে পারে। এবং প্রত্যেকটা টাইপ 1 ডায়াবেটিস পেশেন্টকে গোটা দিনে ইনসুলিন দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দিনে 4 বার তাদের ইনসুলিন দিতে হয়, সকালে নাস্তার আগে, দুপুরবেলায় খাবারের আগে, রাতের খাবারের আগে এবং আরেকবার রাতে শোয়ার সময়। এই ইনসুলিন কিন্তু প্রত্যেকটা টাইপ 1 ডায়াবেটিস পেশেন্টকে আজীবন নিতে হবে, এবং যদি তারা এটা চালান তাহলে কিন্তু তারা সুস্থভাবে দীর্ঘায়ু হবেন, নর্মাল জীবন যাপন করবেন। আপনারা জানেন আমাদের অনেক বড় বড় লোক আমরা জানি যাদের টাইপ 1 ডায়াবেটিস আছে। ওয়াসিম আকরামের টাইপ 1 ডায়াবেটিস আছে, সোনম কাপুরের টাইপ 1 ডায়াবেটিস আছে। দেখেছেন, তাদের দেখে মনে হয় তাদের কোনো রকম অসুবিধা আছে। তারা কিন্তু দিন দিন বড় হচ্ছে, আরো উন্নত হচ্ছে, জীবনে আরো নাম করছে। ওয়াসিম আকরাম এখন প্রায় বুড়ো হয়ে গেছে। তাই টাইপ 1 ডায়াবেটিস নিয়ে এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের বাড়িতে কোনো টাইপ 1 ডায়াবেটিস পেশেন্ট থাকে, আপনার পাড়া প্রতিবেশী কেউ চেনার মধ্যে যদি মনে হয় কারো টাইপ 1 ডায়াবেটিস হতে পারে, তাহলে কিন্তু দয়া করে এই মেসেজটা তাদের কাছে পৌঁছে দেবেন যে টাইপ 1 ডায়াবেটিসের চিকিৎসা ইনসুলিন, ইনসুলিন, ইনসুলিন। ধন্যবাদ।